দেখি এখানে না, প্রথমে চিৎকার চেঁচামেচি শুনিনি। প্রথমে এসে তোরা আমার কাছে এসে আমি শুয়েছিলাম, বিপাশাকে বলছে ম্যাডাম আমাকে কি বলেছে, ম্যাডাম আমাকে বলেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন বাজে হলো ঘড়িতে 8:30। কাল রাতে ঠান্ডার মধ্যে অনেক রাতে আসা হয়েছিল, যার জন্য বিপাশার কিছু হয়নি, কিন্তু আমার একটু আগের একটু জ্বর ভাব এসছে আর আমার নাকটা বন্ধ হয়ে গেছে। সকালে উঠে দেখি, তো আমি একটু ওই ফ্রেশ হয়ে একটু ভেপার নেবো। এখনো ফ্রেশ হয়নি, চুল টুল সব এটা হয়ে আছে, মাথায় আর চুল নেই, বেশি দিন নেই। আর আমি একটু ভেপার নেবো, আমার ওষুধ টষুধ হলো। আর ছেলে ভেপার নেয় না বলেই ওকে ওষুধটা খাওয়ানো হয়, না হলে এটা খাওয়াতাম না। যাই হোক, ফ্রেশ হয়ে নেবো। দেখি আর ওষুধটা আনতে হবে, ওষুধ শেষ হয়ে গেছে। আর বাচ্চাদের একটা ওষুধের একটা নিয়ম আছে, যেটা হলো যে যদি একবার মুটকি খোলা হয়ে যায়, মানে ঢাকনা খোলা হয়ে যায়, তাহলে সেটা ব্যবহারের উপযোগী থাকে না একবার খাওয়ার পর, সেটাকে ফেলে দিতে হয়, নতুন আনতে হয় ওষুধ, মানে সিরাপ টিরাপ যেগুলো সেগুলো। চলো ফ্রেশ হয়ে নিই, আবার দেখা হচ্ছে। দাদা দিইনি দেখি, দেখি হাসলো, দেখি হাসলো, হয়নি, দাঁড়া হয়ে গেছে। দেখি এখানে বসো, দেখবো 50%। কই 50%? ও তাই তো। আমি একটু দেখি, আমি একটু দেখি, আমি একটু দেখি, আমি দেখলামই না তো। আমি দেখলাম না। তাই তো 50%। এটা কই, এটা খাওনি? খাওয়া দাওয়া করোনি এখনো? কি খেয়েছো? আচ্ছা রেখে দাও। এটা কি করব? এটা আজকে মলার দিয়ে দেবো, প্রত্যেকটা বই মলার দিতে হবে আজকে। এই যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলো উঠি, চলো ওঠো 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 ওঠো, আসো কোলে, আসো কোলে 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 কোলে। এটা যাবো, এটা যাবো না। স্কুল থেকে চলে আসলাম। আজকে যা হয়েছে স্কুলে যাওয়া নিয়ে, ভেবেছিলাম কালকের দিনটা দেখে ভেবেছিলাম যে মনে হয় ছেলে ঠিকঠাকই স্কুলে যাবে, কোনো গণ্ডগোল অশান্তি হবে না। আজকে যা করেছে সে বড় কথা না। আমি ভিডিও করতে পারিনি, যদিও কিছুতেই স্কুলে যাবে না। আচ্ছা বলছি পরে, আমি খাওয়া দাওয়া করে আসি, খেয়ে দিয়ে এসে বলছি। আজকে ভুলে গেছি আজকে কী খাবো। আজকে দুপুরে আছে হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে ছোলার শাক, খাওয়া হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছ কালকে এনেছিলাম যে মাছগুলো, সেটাই, আর কিছু স্যালাড আছে। হ্যাঁ, খাওয়ার আগে অর্ধেক বলতে খেতে চলে গিয়েছিলাম। এবার বাকিটুকু শেষ করি। অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি চিৎকার চেঁচামেচি। না, প্রথমে চিৎকার চেঁচামেচি শুনিনি। প্রথমে এসে তোরা আমার কাছে এসে, আমি শুয়েছিলাম তখন আমাকে বলছে যে আজকে স্কুলে যাব। তো ভালো, আমি বললাম তাহলে ব্রাশ করে জামা কাপড় পরে নাও, জামা প্যান্ট পরে নাও। আর সকালবেলা স্নান মানে করানো হচ্ছে না ওকে, কারণ ও তো 12টার সময় স্নান করে, আর ওর স্কুল হচ্ছে 11টা 20 থেকে 12টা পর্যন্ত, মানে এই 5 তারিখ পর্যন্ত। তারপরে জানি না তারপরে কটা থেকে এখনো বলেনি। এইবার 20-25 মিনিটের ব্যাপার, 40 মিনিটের ব্যাপার, তো চলে আসবে ও বাড়িতে এসে একবারে 12টার সময় স্নান করবে। তো স্নান না করে ওকে ড্রেস করানো হচ্ছিল। ও হ্যাঁ, প্রথমে বলছিল স্কুলে যাব, তারপর ড্রেস করানো হচ্ছিল। ড্রেস করাতে গিয়ে ও বলছে আর স্কুলে যাবো না। আর ওর সকালে যে জামা কাপড় পরানো ছিল সেগুলো খুলবে না, মানে স্কুলে যাবে না। ও অ্যাকচুয়ালি ওর এর আগের দিন গিয়েছিল, এর আগের দিনে গিয়ে আমি আপনাদেরকে বললাম না যে ওর সেরকম কিছু আমি ওর দেখলাম না, মানে ও চুপচাপই আছে। আমি ভাবলাম হয়তো বেশ শান্ত
ভাবেই আছে। স্কুল জীবনটা হয়তো প্রথম দিন থেকেই শান্তভাবেই যাবে, মানে ও কোনো কান্নাকাটি এসব করবে না। তা সেই ধারণাটা সকালে ভেঙে গেল, যে তারপরে চিৎকার চেঁচামেচি, গড়াগড়ি মেঝেতে। বিপাশা কিছুতেই জামা কাপড় পরাতে পারে না, কিছুতেই খুলবে না প্যান্ট, মানে চেঞ্জ করবে না। সে কি কাণ্ড! আমি ধরে, বিপাশা ধরে, শাশুড়ি মা ধরে, কেউ পারে না ওর সাথে। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, কালকে সোয়েটার পরতে গিয়ে ঝামেলা করছিল যে সোয়েটার পরবে না। সেই সময় জাস্ট জেলি একটা লজেন্স থাকে, জেলি লজেন্স, সেই জেলি লজেন্সটা দিয়েছিলাম ওকে। চুপ হয়ে গেছিল, তারপরে সোয়েটার পরলো। তখন মনে পড়লো আজকে যে আমি যদি জাস্ট জেলি একটা দিই হয়তো পড়তে পারে। জাস্ট জেলি যেই দিলাম সাথে সাথে সবকিছু পড়ে নিল। না, আপনারা বলবেন যে হয়তো ওই লজেন্সের জন্যই হয়তো এরকম করছে, না তা না, ও জিনিসটা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আস্তে আস্তে পড়লো। পরে আবার যখন গটগট করে বেরিয়ে গেল জামা কাপড় পরে, তখন বলছে আমি স্কুলে যাচ্ছি ঠাম্মি, আমি স্কুলে যাচ্ছি। তারপরে যখন স্কুলে গেলো দেখলেন তো শান্তভাবেই গেল ও। তারপরে আবার আমি স্কুল থেকে চলে এসেছি, বিপাশাকে বললাম যে কি করলো আজকে, স্কুলে কি কাঁদলো? স্কুলে কি অভিজ্ঞতা হয়েছে এটা আমি আপনাদেরকে বলবো না, আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে বলবো না। এই অভিজ্ঞতাটা ছেলের মুখ থেকেই শুনবেন, সেটাই বেশি ভালো লাগবে শুনতে। ও বাবার সাথে একটু মাঠে গিয়েছে ঘুরতে, আর শাশুড়ি মাকে নিয়ে বিপাশা গেছে একটু ডাক্তারখানায়, MRI করাবে, গিয়েছে, চলে আসবে। এবার ও যখন ঘরে আসবে, আমি ওকে ঘুম পাড়াবো, ও যখন ঘরে আসবে তখন আপনাদেরকে বলবো যে ও নিজের মুখে ও নিজেই বলবে যে কি বলেছে, হাসতে হাসতে গড়াগড়ি পারবে। আসুক, তারপরে দেখাচ্ছি। বলো, তোমার ম্যাডাম তোমাকে কি বলেছে? তোমার ম্যাডাম তোমাকে স্কুলে কি বলেছে? ওর ম্যাডাম ওকে বলেছে যে চুপ করো, ওটাও বলেছে। আর ম্যাডামকেও কি বলেছে জানেন? ম্যাডামকে বলেছে ঠাম্মি। ম্যাডাম ওকে হাত ধরে ঘরে নিয়ে গেছে। ও ফিরে বিপাশাকে বলছে যে ম্যাডাম আমাকে কি বলেছে? ম্যাডাম আমাকে বলেছে চুপ করো। নাকি চুপ করেছে? ঠাম্মি বকেছে। ও বলেছে ম্যাডামকে বলেছে ঠাম্মি, ঠাম্মি। ও ম্যাডামকে বলেছে ঠাম্মি। চোখ মুছে দিই। ম্যাডাম কি বলেছে বাবু? চুপ করেছে। ম্যাডাম চুপ করেছে, মানে ম্যাডাম চুপ করতে বলেছে, তাই তো? তুরাগ বাবু এখন খাবে হচ্ছে বারবান বিস্কুট। কালকে ও বাবা ছো মেরে নিয়ে নিল, ছো মেরে নিয়ে নিল। কালকে সন্ধ্যাবেলা পড়াতে গিয়েছিলাম, সেই সময় মানে আমিও বেরিয়ে গিয়েছি, মামাও ঢুকেছে, বড় মামা। এখানে দেখে না বাবু। তাই এসে দেখি বারবান বিস্কুট নিয়ে এসছে, সিঙ্গাড়া নিয়ে এসছে, তাই তো? ভালো খেতে। ভালো। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি দেরি হয়ে গেছে অনেক, নির্ধারিত সময় মনে হচ্ছে যেতে পারবো না, আজকে দেরি হয়ে যাবে। তুরাগের জন্য কটা আপেল আর কটা পেয়ারা নেওয়া হলো। পেয়ারাগুলো বুঝতে পারলাম না ডাসা হবে কিনা, দেখা যাক কালকে কি হয়। আবার সেই গ্লাভস, এবার আর পায়ে পড়েনি, এবার হাতেই পড়েছে বড় একখানা। মামা এসেছে ভাগ্নের বাড়িতে, তো সেই কারণে ওই দায়িত্ব নিয়েছে বইগুলোকে মরাট লাগানোর। এই যে সন্ধ্যা থেকে বসে বসে মরাট লাগাচ্ছে। রাতে খাওয়ার সময় হয়ে গেছে, আজকে রাতে দিচ্ছি। তারা রাতের মেনু হচ্ছে দুটো রুটি, একটু মাংসের ঝোল, আর আলু আর ডিম দিয়ে, সেই ডিম ভুজিয়া যেটাকে বলে, আর হচ্ছে আজকে আছে পাস্তা, তাই তো? আজকে ইউনিক একটা রেসিপি, রুটি দিয়ে খাও। একটু হা করো, হ্যাঁ, আরো উপরে, আরো উপরে। গুড বয়, যাও ওই ঘরে যাও। তো তুরাগের শরীরের অবস্থা ওরকমই আছে, ঠান্ডা লেগেছে, ব্রিদিং একটু প্রবলেম হচ্ছে, ওই হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। যাই হোক, ভিডিওটা তো শেষ করতে হবে। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে অন্তত লাইকটা করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।